একটা ভালো মানের শ্যাম্পু কিন্তু আমাদের প্রায় সবারই প্রয়োজন হয়, কিন্তু বেশিরভাগ শ্যাম্পুতে দেখা যায় নয় এসএলএস আছে, নয়তো আছে প্যারাবিন বা এই ধরনের হার্মফুল কিছু কেমিক্যাল, যার জন্য আমাদের চুলটা দেখো পরিষ্কার তো হচ্ছে স্ক্যাল্পটা, কিন্তু আলটিমেটলি হেয়ার রুটটা ড্যামেজ হয়ে যাচ্ছে, স্ক্যাল্পটা ড্রাই হচ্ছে, হেয়ারটা ড্রাই হচ্ছে। আবার এমন অনেক শ্যাম্পু আছে যেগুলোতে খুব ভালো ভালো উপকরণ আছে, কিন্তু সেটা স্ক্যাল্প থেকে অয়েলটা ভালো করে রিমুভ করতে পারে না। তো আমি বেশ কয়েকদিন আগেই তোমাদেরকে শর্টসে বলেছিলাম যে খাদি ন্যাচারালের আমলা অ্যান্ড ভৃঙ্গরাজ শ্যাম্পুটা আমি কিনেছি। তো এটার রিভিউ নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওটা। এটা কেমন কাজ করছে, কোন ধরনের হেয়ারের জন্য, স্ক্যাল্পের জন্য এটা বেনিফিশিয়াল হবে, এটার উপকরণগুলো খুব ভালো করে কিন্তু নোটিস করবে। দেখো খাদির কিন্তু অনেক শ্যাম্পু আছে, আর খাদির অ্যাকচুয়ালি অনেক ব্র্যান্ডও আছে জানো তো। তো খাদি ইন্ডিয়া, খাদি ন্যাচারাল, এই রকমের অনেক কিছু আছে। তার মধ্যে আমি খাদি ন্যাচারাল ব্র্যান্ডটার অনেক শ্যাম্পু বলো বা টোনার বলো, ক্রিম, হেয়ার অয়েল অনেক কিছু ইউজ করেছি, যার রিভিউ কিন্তু তোমাদের সাথে অনেক সময় শেয়ার করেছি বা আগে করেছি, তখন আমার ইউটিউবে চ্যানেলই ছিল না। তো যাই হোক না কেন, এখানে আমি কিনেছি আমলা অ্যান্ড ভৃঙ্গরাজ যে শ্যাম্পুটা আছে সেটা কিনেছিলাম। এটা দেখতে পাচ্ছ একদম লোগো দেওয়া আছে এদের, আর আমি কিনেছিলাম কিন্তু অ্যামাজন থেকে। এদের নিজস্ব ওয়েবসাইটও আছে, আর আমি অ্যামাজনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। আর এখানে দেখো লেখা আছে স্পষ্ট একদম SLS অ্যান্ড প্যারাবিন ফ্রি। আর আমরা কিন্তু ইন জেনারেল এই ধরনের শ্যাম্পুই খুঁজে থাকি, তাই না? তবে এটা ইউজ করে আমার কিরকম লেগেছে পুরোটা প্লিজ একটু ভালো করে শুনে নাও। আর এটা কিন্তু লেখা আছে যে রিজুভেনেটস হেয়ার, এটা অ্যান্টি ড্যান্ড্রফ, রিডিউস হেয়ার ফল, নারিশ হেয়ার, এই সমস্ত কিছু করবে, ঠিক আছে? আর এটার কোয়ান্টিটি হচ্ছে 210 ml, মানে 210 ml, যার দাম দেখো এখানে লেখা তো আছে 299 রুপিস, কিন্তু 299 টাকা দাম একদমই নেয় না, প্রচন্ড ভালো ডিসকাউন্ট এটা পাওয়া যায়। আমিও কিন্তু ডিসকাউন্টে কিনেছি। তো এটা ডিসকাউন্টে নিতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে পারচেস করতে পারো। দেখো যা যা ক্লেম করছে যে ড্যান্ড্রফ কিওর হবে, হেয়ার ফলটাকে কমিয়ে দেবে এবং নারিশ করবে হেয়ারটাকে, তো এটা কি আসলেই হচ্ছে? তো সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে তোমাকে দেখতে হবে। আর দেখো এখানে কিন্তু অনেক মানে পুরো প্রোডাক্টের ডিটেলটা দেওয়া আছে, এই জন্য কিন্তু আমার এই ব্র্যান্ডটাকে এত বেশি ভালো লাগে। কি কি উপকরণ আছে, কি আছে না আছে, কতটা কি আছে, খুব সুন্দর করে বলা থাকে, এই জন্য আরো বেশি মানে ইজি হয়ে যায় আমাদের বুঝতে। আর এই প্রোডাক্টটা কিন্তু দেখো এখানে কিউআর কোডও দেওয়া আছে, এখানে স্ক্যান করেও তোমরা ডাইরেক্ট একদম অনলাইন থেকে শপ করতে পারো, মানে এদের ওয়েবসাইট থেকে তোমরা শপ করতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কারণ দেখো অনলাইনে তো অনেক সময় ডুপ্লিকেট প্রোডাক্টও বিক্রি হয়, তো সেক্ষেত্রে এই যে জেনুইন এই প্রোডাক্টটা, তার জন্য কিন্তু এখানে অলরেডি মার্ক মানে এদের লোগোটা আছে এবং কিউআর কোডটাও অ্যাটাচড করা আছে। তো সেই জন্য বলছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা পারচেস করো, একদম জেনুইন প্রোডাক্টটাই পাবে। এছাড়াও তোমরা অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করে তোমরা বুঝে যাবে, যেহেতু প্রোডাক্টটা আমি শো করছি এখানে, তোমরা বুঝে যাবে যে কোনটা জেনারেল আর মানে কোনটা ডুপ্লিকেট আর কোনটা জেনুইন। আর এখানে লেখা হয়েছে যে এদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো একদম সমস্ত ধরনের স্কিন টাইপ এবং হেয়ার টাইপে স্যুট করবে, আর এটা বিভিন্ন ধরনের হার্বস বা ধরো এসেনশিয়াল অয়েল, বিভিন্ন কিছু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, কোন ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল খুব একটা বেশি নেই। কারণ দেখো প্রিজারভেটিভ ওটা একটা কেমিক্যাল, ওটা তো দিতেই হবে, তাই না? বাট ওটা হার্মফুল নয়। এছাড়াও এখানে কিন্তু খাদি ইন্ডিয়ার লোগো দেওয়া আছে। এছাড়াও এই প্রোডাক্টটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড ক্লিনিক্যালি টেস্টেড। তো এরপর লেখা আছে যে এই শ্যাম্পুটা কি কি কাজ করবে, মানে তোমার ড্যান্ড্রফটাকে রিডিউস করে দেবে, তার পাশাপাশি কিন্তু অয়েলি হেয়ারটাকে ট্রিট করতে হেল্প করবে এবং একদম রাফ হতে দেবে না। আদেও কি তাই? যাই হোক, এটা নিয়ে আমি পরে বলছি আমার এক্সপিরিয়েন্সটা কি হয়েছে, বাট স্টিল আমি বলবো যে এখানে এটা ক্লেম করছে সেটা তোমাকে বলতে হবে, তাই না? আর আমলা, ভৃঙ্গরাজ আর রিঠা যেহেতু আছে, এটা কিন্তু চুলটাকে সিল্কি করবে, শাইনি করবে বলে এখানে লেখা আছে। আর হাউ টু ইউজ মানে বুঝতেই পারছো, শ্যাম্পুকে করে ইউজ করতে হয়, এটা আশা করছি বলে বোঝাতে হবে না। যারা আমার রেগুলার ভিউয়ার তোমরা আছো, রেগুলার তোমরা দেখো আমার ভিডিও, তারা আশা করছি জানো যে শ্যাম্পু সবসময় কিছু একটা লিকুইডের সাথে ডাইলিউট করে ইউজ করতে হয়, তা সে জল হোক বা চায়ের লিকার হোক বা ভাতের ফ্যান বা মার হোক, যাই হোক না কেন, তোমার হেয়ার টাইপ অনুযায়ী, নিডস অনুযায়ী কিন্তু তোমাকে ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এবার চলো জেনে নিই যে এতে কি কি ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, কি কি উপকরণ দিয়ে এই শ্যাম্পুটা তৈরি হয়েছে। এতে আছে পিউরিফাইড ওয়াটার, আর আছে রিঠা, এছাড়াও আছে অ্যালোভেরা, আমলা এক্সট্র্যাক্ট, ভৃঙ্গরাজ এক্সট্র্যাক্ট, তাছাড়াও আছে হরিদিকা, এছাড়াও আছে নিম অয়েল, আর আছে ফ্র্যাগ্রেন্স অ্যান্ড কালার। তাহলে বুঝতেই পারছো যে এখানে হার্মফুল কেমিক্যাল কিন্তু কিছু ইউজ করা হয়নি। আর দেখো এখানে লেখা আছে যে শ্যাম্পুটা চোখে লেগে গেলে সেটা জল দিয়ে ধুতে হবে, হ্যাঁ তা না কোশ্চেন আছে, এগুলো তোমরা পরে ভিডিওটা পজ করে পরে নিতে পারো, বা এটা নর্মাল জাস্ট জেনারেল পারপাসের জন্য দেওয়া আছে, বুঝতেই পারছো। দেখো এখানে কি কি নেই সেটা কিন্তু খুব ক্লিয়ারলি মেনশন করা আছে। নো কি কি লেখা আছে, নো SLS, প্যারাবিন, ব্লিচ,
ক্লোরিন অর এনি টাইপ অফ অ্যাডেড হ্যাজারাস কেমিক্যাল, মানে কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল কিন্তু এখানে ইউজ করা হয়নি। এটা একটা পিওর অথেন্টিক আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি প্রোডাক্ট। এছাড়াও কিন্তু এখানে একটা টিপস দেওয়া আছে, হেয়ার কেয়ার টিপস। এখানে বেশি কিছু বলা নেই, জাস্ট বলা আছে যে এটার সাথে তোমরা ইউজ করতে পারো আমলা, ভৃঙ্গরাজ, এগুলোকে ডাইরেক্ট তোমরা হেয়ারে বা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে রাখতে পারো, তারপরে শ্যাম্পুতে ধুয়ে নিতে পারো। তাতে করে তোমাদের হেয়ারটা অনেক বেশি ভালো হবে, যেটা আমি তোমাদের প্রচুর ভিডিওতে বলেছি। করছো তো DIY ট্রাই করো, দেখবে সিরিয়াসলি বলছি তোমার হেয়ার টাইপটা, হেয়ার কোয়ালিটিটা কত চেঞ্জ হবে তোমরা দেখতে পাবে। বাট ধৈর্য সহকারে তোমাকে ফলো করতে হবে, না হলে কিন্তু কিছু হবে না। এছাড়াও এই যে এখানে গোল্ডেন কালারের যে মোটা পার্টটা আছে, মানে হাইলাইট করা আছে গোল্ডেন কালারের দিয়ে, মাঝখানে যেটা আছে এখানে লেখা আছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সুইটেবল ফর অল হেয়ার টাইপস, a luxurious Ayurvedic hair cleanser which can be used daily for best result। মানে এটা ডেইলি ইউজের জন্য কিন্তু সুইটেবল বলে এখানে ক্লেম করা হয়েছে। কারণ দেখো এখানে ইনগ্রিডিয়েন্ট গুলো কি ইউজ করা হয়েছে, পিউরিফাইড ওয়াটার, মানে বুঝতেই পারছো জল, জাস্ট সিম্পল জল। রিঠা আছে যেটা তোমার হেয়ারটাকে ক্লিন করবে, মানে স্ক্যাল্পটাকে ক্লিন করবে। অ্যালোভেরা যেটা তোমার হেয়ার বলো বা স্ক্যাল্প বলো তাকে হাইড্রেট করবে, ময়শ্চারাইজড প্রোভাইড করবে। আমলকি যেটা চুলটাকে ভালো করতে সাহায্য করবে, চুলের হেয়ার রুটটাকে স্ট্রং করবে, চুলটা কালো করতে সাহায্য করবে, ড্যান্ড্রাফটাকে কিওর করবে। ভৃঙ্গরাজ আছে যেটা তোমার চুলটাকে কালো করতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে। এছাড়াও আছে হরিদ্রিকা, এটাও কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে এর মধ্যে, ড্যান্ড্রাফ ক্লিয়ার করবে। নিম অয়েল একদম ড্যান্ড্রাফ কিওর করে দেবে। তবে এগুলো ইউজ করে আমার হেয়ারে কি হয়েছে আমি সেটা কিন্তু পুরো ভালো করে বলছি, জাস্ট মন দিয়ে শুনে নাও। তো এবারে চলো দেখে নিই যে শ্যাম্পুটা ঠিক কি রকমের। তো প্রথমে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে শ্যাম্পুটা একদম একটা ব্লু কালারের শ্যাম্পু, মানে ঠিক যেমন ক্লিনিক প্লাস যে শ্যাম্পুটা হয় সেটার যে টেক্সচার আছে বলো বা সেটা যে কালারের একদম সিমিলার। আমি একদম অল্প একটুখানি পরিমাণে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, বাট হ্যাঁ অবশ্যই কিন্তু তোমার যতটা পরিমাণে প্রয়োজন ততটা পরিমাণে শ্যাম্পু হওয়াটা কিন্তু খুব বেশি জরুরি, তাহলে কিন্তু এক্সেস অয়েলটা দূর হয়ে যায়। বাট যদি না তুমি স্ক্যাল্পটাকে ভালো করে ক্লিন করো, পরিমাণে কম যদি শ্যাম্পু নাও যতটা প্রয়োজন তার থেকে কম নিলে কিন্তু ভালো করে স্ক্যাল্পটা ক্লিন হয় না। যাই হোক, এর সাথে জাস্ট নর্মাল জল দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে শ্যাম্পুটায় কতটা পরিমাণে ফোম ক্রিয়েট হয়, কতটা পরিমাণে ঝাঁক হয়, কেন হয় সেটাও বলছি। আর একটা কথা, এটার যে ফ্র্যাগ্রেন্সটা আছে না, এটা একদম যে আয়ুর্বেদিক প্রোডাক্টের যে ফ্র্যাগ্রেন্স হয় সেই ধরনের একটা ফ্র্যাগ্রেন্স এখানে অ্যাড করা হয়েছে। মানে দেখবে অনেক সময়, আমি জানি না তোমরা কারা মহাভৃঙ্গরাজ তেলটা ইউজ করছো কিনা, কেউ কেউ, আমি কিন্তু করেছিলাম আগে, মানে বৈদ্যনাথের একটা মহাভৃঙ্গরাজ তেল আছে ওটা ইউজ করেছিলাম, খানিকটা ওরকম টাইপেরই স্মেলটা, ঠিক আছে, মানে একটু জড়িবুটি টাইপের স্মেল। তো যাই হোক না কেন, এটা খুব একটা প্রবলেমেটিক না, স্মেলটা অতটাও উগ্র না, করার কিছুক্ষণ পরেই দেখবে একদম কেটে যাবে, কোনো প্রবলেম হবে না। বাট এটা ডাইলিউট করার পর এত বেশি ঝাঁক হয় যে আমি তোমাদেরকে কি বলবো, মানে একদম ক্লিনিক প্লাসে যেরকম ঝাঁক হয় এখানেও কিন্তু একদম তাই একদম সেম ওয়েতে ফোম ক্রিয়েট হয়। বাট দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে, ক্লিনিক প্লাস আর এর মধ্যে হিউজ ডিফারেন্স। কেন বলছি, আমি এটা বলতাম না, তার একটা কারণ আছে, সেটা আমি বলছি এই কারণেই যে এই যে এটা আমরা মিক্স করছি না, ঝাঁকটা যেটা হচ্ছে, আমরা হয়তো ভাবছি এতে তো লেখা আছে SLS প্যারাবেন ফ্রি, তাহলে এত ঝাঁক কি করে হচ্ছে, কেন বলো তো? কারণ এর মধ্যে আছে রিঠা। আর রিঠা তোমরা সবাই জানো, আমি অলরেডি একটা হোমমেড শ্যাম্পু বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যেটা ইউজ করলে ওর থেকে ভালো তো সত্যি আর কিছু হতে পারে না। বাট সবসময় তো তামঝাম করা তো পসিবল হয় না, সেক্ষেত্রে একটা রেডিমেড শ্যাম্পু আমাদের হাতের কাছে রাখতেই হয়। রিঠা কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো করে স্ক্যাল্পটাকে ক্লিন করে এবং এটা প্রচন্ড হিউজ একটা ফোম ক্রিয়েট করে রিঠা। আর এটার মেন ইনগ্রিডিয়েন্টই হলো রিঠা। দেখো জল আছে, জলের পরেই অ্যাজ আ আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্ট জলের পরেই কিন্তু আছে রিঠা। এছাড়াও অনেকের মনেই একটা বদ্ধ ধারণা আছে যে SLS বা প্যারাবিন না হলে হয়তো স্ক্যাল্পটা ক্লিয়ার হয় না, শ্যাম্পু অতটা ক্লিন করতে পারে না স্ক্যাল্পটা বা অয়েলটা, সেটা কিন্তু একদমই নয়। যত বেশি রিঠা দেওয়া থাকবে শ্যাম্পুর মধ্যে, স্ক্যাল্প বলো বা পুরো হেয়ারটা অয়েল ফ্রি করতে, ক্লিন করতে অনেক বেশি করে হেল্প করবে। আমি জানি না তোমরা কজন খেয়াল করেছিলে, আমি যখন ওই শ্যাম্পুটা বানানো তোমাদের দেখিয়েছিলাম, আমি বলেই দিয়েছিলাম যারা এর থেকে আরো বেশি ফোম চাইছো আরো বেশি ঝাঁক হোক, তারা কিন্তু অবশ্যই এর মধ্যে আরো বেশি করে রিঠা দেবে। রিঠা আমাদের হেয়ারটাকে ক্লিন করতে, শুধু হেয়ার না স্কিন বলো বা যে কোনো কিছু ক্লিন করতে খুব ভালো মানে হেল্প করে, একটা ন্যাচারাল জেনুইন একদম মার্ভেলাস একটা ক্লিনজার বলা চলে রিঠাকে। কিন্তু এটা করার পর আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, দেখো এটার মধ্যে না এমন কোনো হাইড্রেটিং প্রপার্টিজ সেরকম নেই, মানে সলিড হাইড্রেটিং প্রপার্টিজ কিন্তু এর মধ্যে নেই অ্যালোভেরা ছাড়া। আর অ্যালোভেরা এগুলোর সাথে মিশে অতটাও স্ট্রং ভাবে কিন্তু আমাদের হেয়ারকে বলো বা স্ক্যাল্পকে বলো নারিশমেন্ট প্রোভাইড করতে পারবে না। যদিও এখানে লেখা আছে চুলটা সিল্কি হবে, হ্যাঁ সিল্কি কিন্তু অবশ্যই হবে,
কিন্তু এখানে যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্ক্যাল্প বা ড্রাই হেয়ার তাদের জন্য এই শ্যাম্পুটা অতটাও ভালো হবে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, যদি তুমি ভুল করে কিনে ফেলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো ভাতের মাড় বলো বা ভাতের ফ্যান যেটা বলা হয়ে থাকে তার সাথে ডাইলিউট করতে পারো ডাইরেক্ট। এছাড়াও একদম পুরো ফ্রেশ অ্যালোভেরা পাতা কেটে তার থেকে জেলটা বার করে তার সাথে ডাইলিউট করে ইউজ করতে পারো। এর পাশাপাশি কিন্তু যাদের এক্সেসিভ ড্রাই হেয়ার, ড্যামেজ হেয়ার, একদম ডিহাইড্রেটেড হেয়ার, তারা কিন্তু র মিল্কের সাথে মিক্স করেও ইউজ করতে পারো, র মিল্ক আর জল সমপরিমাণ দিয়ে, ঠিক আছে। আদারওয়াইজ আমি বলবো, আমি তো এটাই সাজেস্ট করবো যে এটা যাদের প্রচণ্ড পরিমাণে আমার মতো অয়েলি স্ক্যাল্প, অয়েলি হেয়ার, তাদের জন্য এটা পারফেক্ট একটা শ্যাম্পু। বাট যদি তোমার ড্রাই হেয়ার হয় বা ড্রাই স্ক্যাল্পের প্রবলেম হয় বা এরকম হচ্ছে যে স্ক্যাল্পটা তো অয়েলি, হেয়ারটা ড্রাই, তাহলে আমি বলবো এটা তোমরা ট্রাই করো না। যদি করো স্ক্যাল্পে করো, সেক্ষেত্রে অয়েলটা তোমাদের রিডিউস হয়ে যাবে। বাট পুরো হেয়ার লেন্থের জন্য কিন্তু এই শ্যাম্পুটা অতটাও ভালো যাবে বলে অ্যাটলিস্ট আমার তো মনে হচ্ছে না, কারণ এটা চুলকে কিন্তু ড্রাই করে দেয়। কারণ এর মধ্যে আমলকি আছে, রিঠা আছে, তার পাশাপাশি কি আছে বলতো, ভৃঙ্গর আছে। এই প্রত্যেকটাই কিন্তু চুলটাকে ড্রাই করে দেয়। কাজ ভালো হয় বাট ড্রাই হয়ে যায়। তবে এটুকু বলতে পারি যে যাদের আমার মতো স্ক্যাল্প বা আমার মতো হেয়ার দুটোই অয়েলি, তাদের জন্য কিন্তু এটা সত্যি খুব ভালো মানের একটা শ্যাম্পু। আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তোমরা আশা করছি অনেকেই জানো যে ইন্দুলেখা শ্যাম্পুটার প্রতি আমি কতটা আমার কতটা ভালোবাসা আছে, কারণ আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমার স্ক্যাল্পটা অয়েলি, তো ওটা খুব ভালো করে অয়েলটাকে ক্লিন করতে হেল্প করে, যেটা আমাদের জন্য খুবই জরুরি। আর এটা ডেলি ইউজের জন্য তো খুবই ভালো একটা শ্যাম্পু। যদি তোমাদের প্রচন্ড পরিমাণে ড্রাই হেয়ার হয় বা ড্রাই স্ক্যাল্প হয়, আমি তাহলে বলবো খাদি ন্যাচারালসের যে ড্রাই হেয়ারের জন্য শ্যাম্পু আছে তোমরা সেটা কিন্তু ট্রাই করতে পারো অবশ্যই। বাট এটা খুবই ভালো মানের শ্যাম্পু ফর অয়েলি হেয়ার অ্যান্ড অয়েলি স্ক্যাল্প। যেহেতু আমি প্রায় সময় প্রায় দিনই শ্যাম্পু করে থাকি, তাই আমাকে এটা খেয়াল রাখতেই হয় যে শ্যাম্পুর মধ্যে যাতে কোনো হার্মফুল কেমিক্যাল না থাকে। দেখো ডেলি কত আমি রিঠা আমলা দিয়ে ওভাবে বাড়িতে শ্যাম্পু বানিয়ে ইউজ করবো বলো, ওটা তো সবসময় পসিবল হয় না, তাই না? বাট আমি এই জন্যই কিন্তু তোমাদের সবসময় বলি যে কেমিক্যাল আর একদম পিওর ন্যাচারালের একটা ব্যালেন্স করে চলবে। পুরোপুরি যে কোনো একটার উপর ডিপেন্ডেন্ট হওয়া এই মুহূর্তে আমাদের যে লাইফস্টাইল হয়ে গেছে তাতে একদমই পসিবল না। আর যেহেতু এই শ্যাম্পুটার মধ্যে সত্যিই কোনো হার্মফুল কেমিক্যাল নেই, তাই অবশ্যই এই শ্যাম্পুটা কিন্তু ডেলি ইউজের জন্য খুবই সেফ এবং জেনুইন একটা প্রোডাক্ট বলতে পারো। আমার ভীষণই পছন্দ হয়েছে। যদি ইন্দুলেখার পর কোনো শ্যাম্পু আমার পছন্দ হয় সেটা হলো এই খাদির শ্যাম্পুটা। বাট অবশ্যই ভবিষ্যতে খাদির আরও শ্যাম্পু আমি ট্রাই করবো, যার রিভিউ কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। আর এই শ্যাম্পুটার কনসিস্টেন্সিটা একটু থিক, যার সাথে কিন্তু জল বা কিছু একটা ডাইলিউট করে নিলে কোনো প্রবলেম তোমাদের হবে না আশা করছি। যারা ভুলে এই প্রোডাক্টটা কিনে ফেলেছো বাট তোমাদের হেয়ারে হয়তো এরকমভাবে স্যুট করছে না, তাদের জন্য কিন্তু অবশ্যই আমি যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করো, দেখবে কিন্তু তোমাদের চুল একদম সফট থাকছে, সিল্কি থাকছে। আর যাদের আমার মতো অয়েলি হেয়ার, অয়েলি স্ক্যাল্প, একদম সুন্দর চোখ বন্ধ করে এটা কিনে নাও। না, চোখ বন্ধ করে না, চোখ খুলে কেনো, ইনগ্রিডিয়েন্ট নিজে পড়ো, পড়ে দেখে কেনো। আর এটা কিন্তু খুবই লো বাজেটের মধ্যে থাকে, তাই এটা একদমই কম টাকায় পুষ্টিকর খাদ্য বলতে পারো এক কথায়, ঠিক আছে? খুবই ভালো শ্যাম্পু। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।